হঠাৎ একটি ফ্লাইট অবতরণকালে ফরচুন এয়ারলাইন্সের বিমানে আগুন ধরে যায়। রানওয়েতে সৃষ্ট বাধা পাইলটের দক্ষতায় এয়ারবাস 320 মডেলের বিমান ছিটকে পড়ে ট্যাক্সিওয়ে থেকে 200 ফুট ভেতরে। জরুরি ভিত্তিতে ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক। সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিস, বিমান, নৌ, সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি আর অ্যাম্বুলেন্স। সবার সম্মিলিত প্রচেষ্টায় মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও মারা যান 4 জন, সঙ্গে আহত 21। এতটুকু দেখে আঁতকে উঠতে পারেন যে কেউ, কিন্তু এটি নিছকই একটি মহড়া। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক এভাবেই সম্পন্ন হয় কাল্পনিক এই অগ্নি মহড়া। মহড়ার কারণে সকাল 11:30 থেকে বেলা 2টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতেই এই মহড়ার আয়োজন। এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগবে বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। 2023-এ এটা এখানে হয়েছিল এবং আজকে 2025-এর জানুয়ারিতে হলো। এখান থেকেই সহজেই প্রতীয়মান হয় যে এটা আমরা রেগুলারলি করছি এবং এটা আসলে আইকাওর একটা নির্দেশনাই আছে প্রতি 2 বছর পরপর করতে হবে। সুতরাং আমরা রেগুলারলি আমাদের প্রত্যেকটা আন্তর্জাতিক এয়ারপোর্টে রেগুলারভাবে এই এক্সারসাইজটা করা হচ্ছে। এটার পর অলরেডি একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। ইমিডিয়েট যে আমাদের রানওয়েটা মেরামতের কাজ এই শুষ্ক মৌসুমে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এটা আরও কীভাবে আপগ্রেডেশন করতে পারি আমাদের সে অনুযায়ী আমাদের সকল প্রকার প্রয়াস থাকবে। কর্মকর্তারা মনে করেন এমন মহড়া সিভিল এভিয়েশনের দুর্বলতা খুঁজে বের করে দুর্ঘটনা মোকাবেলায় আরও পোক্ত করবে। এতে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা। আমাদের একটা ইভ্যালুয়েশন টিম আছে, এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে আমাদের মেম্বার, ওনারা এরপরে অ্যাসেস করবেন, ইভ্যালুয়েট করবেন যে আমাদের কোন জায়গাটা একটু কমতি আছে বা ঘাটতি আছে কিনা আদৌ। যদি সেটা থাকে ডেফিনেটলি আমরা মন্ত্রণালয়ের সহায়তা আমাদের একসাথে সমন্বিতভাবে আমরা সেটাকে ইমপ্রুভ করবো এবং প্রয়োজনীয় যা কিছু তা আয়োজন করব। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এই মহড়া দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতা ও ইমেজ দিবে বলছে কর্তৃপক্ষ। এরপর সিলেটে আয়োজিত হবে এমন মহড়া। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।